আজ ১ জুলাই বুধবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাড়ি ভাড়া ঠিক করতে নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছে হাইকোর্ট। ৬ মাসের মধ্যে কমিশন গঠন করার নির্দেশ। নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। মালয়েশিয়ায় গিয়ে ৩ মাসেই খরচ উঠাতে পারবে শ্রমিকরা। ঈদের পর যৌথ কমিটির সভায় চূড়ান্ত হবে প্রক্রিয়া। নির্দেশনা অনুযায়ী মাসের প্রথম দিনই শুরু হলো একাদশ শ্রেণীর ক্লাস। কাল ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। হোম সিরিজের জন্য ঘাম ঝরানো অনুশীলন বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগারদের নিয়ে সতর্ক সাউথ আফ্রিকা। এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি ৬ মাসের মধ্যে ৭ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ রায় দিয়েছেন বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি রুহুল কুদ্দুসের বেঞ্চ। রায়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের প্রস্তাব করতে আগামী ৬ মাসের মধ্যে কমিশন গঠন করতে বলা হয়েছে। দরকারে গণশুনানি করে ভাড়া নির্ধারণের নির্দেশ দিয়েছে আদালত। ৭ সদস্যের কমিশনের প্রধান থাকবেন আইন মন্ত্রণালয়ের ঠিক করা একজন আইনজ্ঞ। সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা কোনো অর্থনীতিবিদ, পূর্ত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিশন গণশুনানি করে সরকারের কাছে সুপারিশ করবে। সরকার সেই সুপারিশ বিবেচনা নিয়ে ১৯৯১ সালের বাড়ি ভাড়া সংক্রান্ত আইন কার্যকর করবে। আদালত বলেছেন সরকারের আর্থিক সক্ষমতা সাপেক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে এই রেন্ট কন্ট্রোলার সেকশন 3 এর অধীনে নিয়োগ করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয় যদি ভাড়াটিয়ার পক্ষে বা মালিক পক্ষে কোনো বিরোধ সৃষ্টি হয়, কাউকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে চায়, কারো ভাড়া বৃদ্ধি করে, কারো যদি বাড়ির গ্যাস লাইন বন্ধ করে দেয়, পানির লাইন বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ভাড়াটিয়া যখন পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাবে, সেক্ষেত্রে পুলিশকে নির্দেশ দিয়েছেন, ওসিকে নির্দেশ দিয়েছেন তাৎক্ষণিকভাবে ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ করার জন্য যথাযথ আইনগত ব্যবস্থা ওই পুলিশ কর্মকর্তারা গ্রহণ করবেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি AKM গোলাম মহিউদ্দিন। বিস্তারিত জানবো তার কাছে। গোলাম মহিউদ্দিন, ভাড়াটিয়াদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আসলে কি পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত যাওয়ার প্রয়োজন হলো, এইটার প্রেক্ষাপটটা আমাদেরকে একটু বলেন। আসলে ভাড়াটিয়াদের সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটার সীমা লঙ্ঘন করে চলেছেন বাড়িওয়ালারা, যার কারণে যখন তখন বাড়ি ভাড়া বৃদ্ধি, কোনো নিয়ন্ত্রণ না থাকাতে যখন তখন বাড়ি ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়ারা সে ভাড়া না মানলে তাদের গ্যাস লাইন, পানির লাইন, কারেন্ট লাইন বন্ধ করে দিয়ে অমানসিকভাবে চাপ সৃষ্টি করা হতো। এই কারণে আমরা শেষ পর্যন্ত আদালতে যেতে বাধ্য হয়েছি। আপনি জানেন কিনা আমি জানি না, গত বছরের এই সময়ে টঙ্গীতে ভাড়াটিয়া বাড়িওয়ালা সংঘর্ষে একটা মেয়ে নিহত হয়েছে, ভাড়াটিয়াদের এক ভাড়াটিয়ার মেয়ে। সেখানেও আইন সঠিকভাবে কার্যকরী না থাকার কারণে কোনো বিচার হয়নি। আমি আজকে এ রায়ে অত্যন্ত খুশি, আমি সন্তোষ প্রকাশ করছি। আমরা দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়াদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছি। ভাড়াটিয়ার পক্ষে এ রায় পাওয়ার জন্য আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি, তাকে আমার সশস্ত্র অভিনন্দন। আমরা চাই মহান জাতীয় সংসদে পাশকৃত ভাড়াটিয়া নিয়ন্ত্রণ আইন যেন এখন থেকে সঠিকভাবে কার্যকরী করা হয়। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে যে কন্ট্রোলারের কথা বলা হয়েছে, নিয়ন্ত্রণ সংস্থার কথা আজকে আদালত বলেছে এর কোনো অস্তিত্বই মাঠে ময়দানে নেই। আমরা এই ব্যাপারে যারা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করেন সেই সিটি কর্পোরেশন বা বিভিন্ন সংস্থার সাথে আলাপ করেছি, তারাও বলেছে যে এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদেরকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই মনে হচ্ছে যে 1991 সালে এই আইনটি পাশ করা হলেও এই আইনটিকে কার্যকরী করার জন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি। আমরা গানে শুনে থাকি যে আকাশের ঠিকানায় চিঠি লেখো, এই আইনটিও যেন আইনটিকে কার্যকরী করে আকাশের ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, যার কারণে এই আইনটি কার্যকরী করা হয়নি। বাড়ি ভাড়া নিতে গিয়ে বাড়িওয়ালারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যখন তখন তাদের উপর নির্যাতন নেমে আসছে, যখন তখন বাড়ি ভাড়া বাড়িয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে বাড়ি
ভাড়া বাড়ানো, বাড়ি ভাড়া দিতে অথবা তাদেরকে বাধ্য করা হচ্ছে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি গোলাম মহিউদ্দিন। এডিটর স্পিকে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি 50 সেকেন্ড পর।